বলো শিমুল, আমার ভাইপোর অন্নপ্রাশনে কি কি কাজ করতে হবে? বড়দা, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি এসছো, এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। পাপা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? খুব মনে পড়তো মা, খুব মনে পড়তো। পাপা, তাহলে তুমি বাড়ি আসোনি কেন? আমি তো যুদ্ধ করতে গেছিলাম মা। কার সঙ্গে যুদ্ধ করতে গেছিলে? আমি আমি আসলে তোমার বাবার ভেতরে না একটা দুষ্টু রাক্ষস থাকে, আমি তার সঙ্গে যুদ্ধ করতে গেছিলাম। রাক্ষসটাকে কি তুমি মেরে ফেলেছো? জানি না মা, আসলে এত দুষ্ট রাক্ষস না সহজে কি মেরে ফেলা যায় বল? সহজে যায় না। বিকশন, তোমার কি এতদিনে আমাদের কথা, আমাদের বাড়ির সবার কথা একবারও মনে পড়েনি? আই এম সরি মম, আই এম ভেরি সরি। একটা কথা শান্তি, তোমার জ্যেষ্ঠ পুত্রর কাছে জেনে নাও যে সে কি চিরকালের মতো থাকতে বাড়িতে এসেছে, নাকি আবার আমাদের মায়া বাড়িয়ে দিয়ে কোথাও উদাও হয়ে যাওয়ার জন্য এসেছে। মায়া তো বাড়ি, আর মায়া যত বেশি ততই তো ভালো। দেখো, এই কথাটা আমি এতদিন বুঝতেই পারিনি। আসলে কি যে না একটা নেশার জন্য নিজের দিনের পর দিন কোন অন্ধকারে ঢুকে গেছি, দেখেছি আমার আমার ভেতরে মায়া মমতা সব ধীরে ধীরে আমার থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু এই এতগুলো মাস একা থেকে আমি বুঝতে পেরেছি সংসার, পরিবারের প্রতি টান, মায়া, এইসব কত মূল্যবান। বাবা, সবাই এলো, আমার বউটাই এলো না। কিন্তু মেজ ঠাকুরপো, যদি মেজর আসতে অনেক দেরি হয়ে যায় তাহলে তো বারবেলা পড়ে যাবে, তখন তো মুখে ভাত হতে পারবে না মেজ ঠাকুরপো। না না, এক কাজ করো, আর সময় নষ্ট করো না, চলো পুচকুর মুখে ভাতটা শুরু করে দাও। কি বলো শিমুল? এবার চলো চলো চলো, আসল অনুষ্ঠান শুরু করি। মিডিল শন, তুমি যাও, বসো বসো, লিটল গোলশনকে নিয়ে বসো, যাও যাও যাও, বসো। সবাই কাম, সবাই কাম, আশীর্বাদ করতে হবে। চলো। এইবার আশীর্বাদ, আমার রাজপুত্রের আশীর্বাদ হবে। জানাচ্ছি বুড়ো, যাও। ব্যাস, আশীর্বাদ কমপ্লিট। এবার মিডল শন, নাও এবার তুমি লিটল গোলশনকে খাইয়ে দাও। মামা ভাত, তুমি তো মামা। সর্বনাশ, সোনার মুখে ভাতের খাবারটা ভাবে পড়ে গেল, এটা তো অমঙ্গলের ইঙ্গিত। শান্ত, কিচ্ছু
কিচ্ছু হয়নি, বাচ্চা ছেলে হাত লেগে পড়ে গেছে, শান্ত হ। আর তুইও শিমুল মা, তুই একজন অধ্যাপিকা, শিক্ষিত মানুষ, যদি কুসংস্কার আঁকড়ে পড়ে থাকে কেউ। শোভন, তুই আবার খাওয়া। ব্যাস ব্যাস ব্যাস, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। শ্যামা, যা 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 যা, লিটল গোলশনকে নিয়ে ওকে ঘরে ঘরে গিয়ে একটু শুয়ে দে, বেচারা একটু ঘুমিয়ে নিক। সন্ধেবেলা আবার সেজে গুজে ফিট হয়ে থাকতে হবে তো বাবা, আবার তো পার্টি আছে না। না 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 না, যা 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 যা। জানাচুর বুড়ো, সন্ধ্যেবেলা তো একটা বড় সড়ো পার্টি হবে, সেজন্য সবাই কিন্তু সেজে গুজে একদম থাকবে, ঠিক আছে? আমি তো সাজবই, বুঝলে জানাচুর বুড়ো? আজকে আমি এমন সাজবো না, বাদুড়ি বুড়ি তো অনেকদিন বাদে আসবে, আমাকে দেখে বুড়ি একেবারে ফিট হয়ে যাবে। বৌদি, বুড়ি ফিট হবে না? বলছিলাম কি একটা বুড়ো ফিট হলে হতো না? ইউ গোলশন, সন্ধ্যাবেলা যে নাচ গানের পার্টিটা হবে, সেই নাচ গান সব ঠিক আছে তো? হ্যাঁ মম, সব ঠিক আছে। ইনফ্যাক্ট গানটাও সিলেক্ট হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস। চানাচুর বুড়ো শুধু দেখবে লিটল গোলশনকে নিয়ে আমি কি নাচ নাচবো। কি বুদ্ধি ঘটে রয়েছে, লিটল গোলশনকে নিয়ে উনি নাচবেন, একটা শিশু নাকি ওর সঙ্গে দেহি করে নাচবে। তোমারই বা কি বুদ্ধি ঘটে রয়েছে, আমি নাচবো মানে আমি তো লিটল গোলশনকে কোলে নিয়ে নাচবো নাকি? কোলে নিয়ে নাচবে? নিজেকেই সামলাতে পারে না, আমার নাতি নিয়ে নাচতে গেলে কুমড়ো পড়া ধবাস হয়ে যাবে। চানাচুর বুড়ো, বাজে কথা বলবে না, একদম স্টপ হয়ে যাও, একদম স্টপ হয়ে যাও, একদম স্টপ হয়ে যাও। আর ঝগড়া না, ঝগড়া না। শিমু, কি দেখছিস? দেখছি আমার ভরা পরিবারকে, সবাই কত সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে আছে, দেখো তো। নীলেটা ক্ষণিকের স্বপ্ন নয় তো? একদমই না। আর তোর এই সুখ কেউ কেড়ে নিতে পারবে না। তাও কেন বলো তো, সকালবেলা ডান চোখটা এত কাঁপছিল, আমার না খুব মনটা খচখচ করছে, জানো তো। আমি শিমু শিমু শিমু, শান্ত হ, শান্ত হ। শরীরে দুর্বলতা থাকে, এসব চোখ লাফালাফি করে। সো ডোন্ট ওয়ারি, টেনশন করিস না, সব ঠিক আছে, ওকে? তুই তো জানিস মনে হয় এসব কথা। আমি জানি নীল, কিন্তু তোমার না বলে বোঝাতে পারবো না, আমার কেন ওটা ভয় লাগছে। শিমু, শান্ত হ। দেখ, কতদিন বাদে বাড়িতে সবাই হইচই করছে, বাড়িতে পার্টি হচ্ছে, সবাই আনন্দ করছে, আর তুই ডিপ্রেসড, ভুলল চিন্তা। একদম না, তুই আনন্দ কর, এনজয় কর, ঠিক আছে? শান্ত। ব্যাস, এবার লিটল গোলশনের মুখে ভাত হয়ে গেছে, এবার বাড়ির আমাদের সবার মুখে ভাত। মানে আমরাও সবাই এবার মুখে কিছু দেবো। কিন্তু খাওয়ার আগে আম্মা, নাতির কর্তব্যটা করো। নাতির নামকরণটা কে করবে শুনি? শেষ, ওটা তো আইশান্তি প্রিয়াসন করবেই করবে। আমি নাম দেবো, আমি নাম দেবো। দাঁড়াও, আমি নাম দেবো করার আগে একটু দেখো, যারা তোমার নাতির বাবা মা, তাদের তো একটা পছন্দ অপছন্দ বলে কিছু আছে, তারা কোনো নাম পছন্দ করে রেখেছি কিনা জিজ্ঞেস করো। ইয়েস ইয়েস ইয়েস।